আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের রোস্টের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য কিছু মশলা আগে থেকেই রেডি করে নেব। 2 টুকরা আদা কুচি করে কেটে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি একটা, পেঁয়াজ নিয়েছি একটা, 6টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। একটা বাটিতে কাঁচা বাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম একসাথে অল্প গরম পানির ভিতরে 5 মিনিট ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে বেটে নিয়েছি। আমি এখানে 2টা মুরগি রোস্টের আকারে 8 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। 1 চামচ টক দই, 1 চামচ লবণ, আগে থেকে যে মরিচ, আদা, রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমি মুরগির পিসগুলো একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। ম্যারিনেটের জন্য রেখে দেব 30 মিনিট। একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে চুলাটা অন করে ম্যারিনেট করা মাংসর পিসগুলো দিয়ে ভেজে নেব। এটা তেল থেকে ছিটবে বলে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। 1 পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। 2 পাশ বাদামি কালার করে ভেজে নেব। সামান্য তেল ছিটে এটা যাতে গায়ে না লাগে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভাজা মাংসের পিসগুলো তুলে নেব। একইভাবে সব মাংসর পিসগুলো ভেজে নেব। অন্য একটা প্যানে যে তেলে মাংস ভেজে নিয়েছিলাম ওই তেলটাই দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা। এটা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে, এর গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে হবে। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরা গরম মশলার ছাল, একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আদা, রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আবার দিয়ে দেব। এই পেস্টটা আমি ফ্রিজে রেখেছিলাম, এটা ভালো মতো গলেনি। এভাবে দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ টক দই। আবার এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। ছোট 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম করে দিয়ে দিয়েছি। মশলা থেকে তেলটা উপরে আসলেই দিয়ে দেব ভেজে রাখা মাংসর পিসগুলো। এটা মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে দেব। উপর নিচ করে নাড়তে হবে। দিয়ে দিয়েছি 2 কাপ গরম পানি। বলক হলেই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বাদামটা। আবারও ভালোভাবে নেড়ে দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলাটা লো হিটে রেখে। ঢাকনাটা খুলে দিয়ে দেব হাফ কাপ
লিকুইড গরম দুধ হালকাভাবে নেড়ে দেব। দিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে আবার হালকা করে নেড়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার রোস্ট রান্না। এভাবে রান্না করে খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।